হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা প্রজাপতি 2 ছবিটা নিয়ে কথা বলবো এবং রিভিউটা একটা স্পেশাল রিভিউ হতে চলেছে। কারণ তোমরা এর আগেও দেখেছো যে যখনই দেবদার ছবি আসছে এবং কখনই স্পেশাল কোনো ছবি আসছে তখনই আমরা চেষ্টা করছি দুজন মিলে একসাথে রিভিউ দেওয়ার। ফাইনালি আমরা এখন বসেছি, ছবিটা নিয়ে কথা বলবো। তো কেমন ছিল আর কি ওভারঅল প্রজাপতি 2, আমরা সেটা নিয়ে কথা বলবো। দেখো, প্রথমত আমার মনে হয় যে অভিজিৎ সেনের এটা বেস্ট কাজ প্রজাপতি 2। একদম একদম মানে এর আগে যে কটা সিনেমা তার দেখেছি, প্রধান হোক বা প্রজাপতি 1, এখন অবধি এটাই বেস্ট। এটা মনে হয়েছে, সত্যি মনে হয়েছে। যেরকম স্টোরি ছিল, হ্যাঁ, যেরকম স্টোরি, যেরকম তারপর কনসেপ্ট একদমই তাই। এবং স্টোরিটা যেভাবে সাজানো হয়েছে, প্রত্যেকের ইমোশন অসাধারণ, জাস্ট মানে শুধুমাত্র এটাকে ফ্যামিলি ড্রামা বললে হবে না। মানে ওই বলতে তোমরা যেটা বলো আর কি, ঘিসিপিটি কাহিনী বা ওই সিরিয়াল মার্কা ছবি, এটা কিন্তু সেই গল্প বা সেরকম ধরনের ছবি একদমই না। নয়। অনেক চমক ছিল, মানে সিনেমাটার ভেতরে আমরা অনেক নতুন নতুন মানে চমক দেখতে পেয়েছি, যেটা পান্তা একদমই একটা বলে না যে অনেকে যে বাঙালিয়ানা থাকে না, বাঙালিয়ানা থাকে না, এই প্রথমবার লন্ডনে গিয়ে মানে বাঙালিয়ানা দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, শুধু একটা নয়, মানে মানে পুরো সিনেমা জুড়েই ছোট ছোট রেফারেন্স দিয়ে দিয়ে মানে প্রত্যেকটা দিক থেকে আমাদের কালচারকে তুলে ধরা হয়েছে, সত্যি তাই। এটা খুব ভালো একটা কনসেপ্ট। আমার মনে হয় অভিজিৎ সেন যেরকম ভাবে কাজ করছেন, মানে আর এই এরকম যে টাইপের যে গল্প হয় না, সেগুলো সত্যি বলতে আমরা সমাজে দেখতে পাই, বাস্তবের সাথে রিলেট করে বিষয়টা। মানে মানে স্পয়লার দিতে চাই না যদিও, সত্যি মানে প্রত্যেকটা সিন একটা মানুষের কাছে যে ইমোশন, হ্যাঁ কিছু ডায়লগ আমরা ট্রেলারেও দেখতে পেয়েছি। হ্যাঁ, মানে একটা মানুষের প্রতি ইমোশন, তার প্রিয় জিনিসটার প্রতি ইমোশন, তার কাজের প্রতি ইমোশন, সবটা জাস্ট অসাধারণ, মানে ছবি আঁকার মতো এঁকে দিয়েছে হ্যাঁ, সিনেমাটা। গল্পটা শুধুমাত্র কিন্তু ওই বাবা ছেলের মধ্যে সীমাবদ্ধ নেই, ঠিক আছে, গল্পটা খুলেছে অনেকটা অন্যরকম মানে ওয়েতে গেছে আর কি। সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা মধ্যবিত্ত পরিবারের গল্প, আমরা দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল ফাদারের গল্প, সে কিভাবে নিজের মেয়েকে মানুষ করছে, কিভাবে বাবার সাথে একটা সম্পর্ক রেখেছে এবং সে লন্ডনে বসবাস করছে এবং সেখান থেকে কিভাবে তার মানে বাবার স্বপ্ন, নিজের স্বপ্ন পূরণ করছে, এই সমস্ত নিয়ে আর কি ছবির গল্প। ছবির শেষে, গল্পের শেষে একটা টুইস্ট আছে যেটা আমি এখন বলবো না, ঠিক আছে। এটা সব থেকে বড় টুইস্ট ছিল, যেটা খুব ভালো ওয়ার্ক করেছে। তবে আমি বলবো সেটা জানার জন্য, দেখার জন্য অবশ্যই সিনেমা হলে কি দেখো। আর এটা আমি ফার্স্টলি এটাই বলবো যে এটা প্রজাপতি থেকে বেস্ট ওয়ার্ক। একদম একদম প্রজাপতি থেকে বেস্ট ওয়ার্ক। প্রজাপতিতে আমরা যেটা দেখেছি মানে পুরোটাই কিন্তু ওই বিয়ে ওরিয়েন্টেড করে দেওয়া হয়েছিল, এবং এইখানে কিন্তু প্রত্যেকটা সিচুয়েশনে মানে প্রত্যেকটার একটা জাস্টিফিকেশন আছে যে এইটা কেন ঘটছে, ওটা কেন ঘটছে। শুধুমাত্র এই নয় যে ওই ছেলের বৌমা খুঁজবো তা নয়, একদমই অনেকটা আর কি অনেকটা খুলেছে, অনেকটা এক্সটেন্ড। গল্পের মধ্যে অনেক ভালো দিক রয়েছে। তো গল্প অনুযায়ী আমি বলবো এর থেকে বেশি জানতে হলে তোমরা সিনেমা হলে সিনেমাটা অবশ্যই গিয়ে দেখো, অবশ্যই দেখতে। আর আমার মনে হয় যে এই ভরা বাজারে, মানে তোমরা জানো যে এই ক্রিসমাসের সময় বহু সিনেমা রিলিজ করে। 6 জানুয়ারি খুব সম্ভবত প্রভাসের ওই রাজা সাব সিনেমা রিলিজ করছে, আর রিসেন্ট টাইমে তো অনেক সিনেমায় রিলিজ করলো। ধুরন্ধর চলছে, অবতার রিলিজ করলো, তারপরে আমাদের নিতিন মাসি, লহ গৌরাঙ্গের নাম রে। এই প্রত্যেকটা ছবির মধ্যে আমার যেটা মনে হয় যে প্রজাপতি 2 খুব ভালো ওয়ার্ড অফ মাউথ তৈরি করবে এবং দর্শক টানবে খুব শীঘ্র। এবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই ছবির কিছু বেস্ট পজিটিভ দিক যেগুলো ছবির মধ্যে খুব ভালো ওয়ার্ক করেছে, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমরা পারফরমেন্সটা নিয়ে কথা বলি। একদম পারফরমেন্স বেস্ট একটা ছবি ছিল। হ্যাঁ, এখানে মানে বলা যায়, মানে ওরই কথা আবারও বলি, আবারও আমরা বোধহয় দেবের থেকেও বেশি মিঠুনের একটা সিনেমা দেখলাম। মিঠুন চক্রবর্তী জাস্ট ফাটিয়ে দিয়েছে, মানে অসাধারণ অভিনয়, তার ইমোশন। মানে মিঠুন চক্রবর্তী স্ক্রিনে আসলে মানে তোমার মুখে নয় হাসি থাকবে, নয় চোখে জল থাকবে, এই দুটোর মধ্যে একটা ইমোশন থাকবেই। ক্লাইম্যাক্সে তো জাস্ট কাঁদিয়ে দিয়েছে সিরিয়াসলি, কিন্তু আরও কিছু ছোটো ছোটো ইমোশনাল পোর্শন রয়েছে ছবির মধ্যে। মিঠুন দা ইজ গ্রেটেস্ট মানে অভিনেতা ইজ অল টাইম, আমার যেটা মনে হয়। হ্যাঁ, এবং প্রত্যেকটা চরিত্র নিজের জায়গায় এত সুন্দর ফিট করেছে। হ্যাঁ, কাস্টিং এত ভালো হয়েছে, প্রত্যেকের একদম প্রত্যেকের রোল। হ্যাঁ, কিছু ক্যারেক্টার আমার মনে হয় এটা আমি নেগেটিভ দিকে কথা বলবো, বাট এখন আমরা পারফরমেন্সের দিকটা নিয়ে কথা বলি। আমরা কিছু জনের হয়তো সেরকম হয়নি, বাট এতগুলো চরিত্রকে ইনভলভ করা একটা গল্পের মধ্যে, এটা কিন্তু চারটিখানি ব্যাপার নয় বা কথা নয়। আমাদের অভিজিৎ সেন কিন্তু সেটা করে দেখিয়েছে, ঠিক আছে। খরাজ মুখার্জি, কাঞ্চন, তারপরে অনির্বাণ, অপরাজিতা আঢ্য, দেব, জ্যোতির্ময়ী, ইধিকা, অনুমিকা কাহালি, বাচ্চা মেয়েটা,
দারুণ দারুণ, মানে প্রত্যেককে নিয়ে এত সুন্দর একটা প্রেজেন্টেশন ছিল এই গল্পে এবং প্রত্যেকের পারফরমেন্স এত ভালো হয়েছে। আর তোমার সব থেকে বেস্ট কার পারফরমেন্স লেগেছে? আমার তো মিঠুনের পারফরমেন্স সব থেকে বেশি ভালো লেগেছে। তারপরে যদি আমি বলি তো অবভিয়াসলি দেবের পারফরমেন্স তো আমার সত্যিই খুব ভালো লেগেছে। মানে বহুদিন পর না দেবকে দেবের একটা ছাঁচের বাইরে দেখছি। সো অবশ্যই মানে আমরা না শুধুমাত্র এই ছবিটা দিয়ে ওকে জাজ করবো না, আমরা এর আগে প্রজাপতি দেখেছি, আমরা এর আগে প্রধানেও দেখেছি, অভিনেতা দেবকেই দেখতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, মানে এটা বোধহয় শুরু হয়েছে সাজবাতি থেকে, হ্যাঁ দেব অভিনয়টাই ফোকাস করছে। তো ওভারঅল সকলের কাজই কিন্তু খুব ভালো হয়েছে। তো এবার আমরা ইমোশনাল পার্টটা নিয়ে কথা বলি। আমরা তো আগে ছোট করে বললাম, এবার বেসিক্যালি কোন কোন জায়গায় ইমোশনাল পার্টগুলো সব থেকে ভালো ওয়ার্ক করেছে সেটা নিয়ে। হ্যাঁ একদম, মানে দেব তো দায়িত্ব নিয়ে ডিসেম্বর মাসের 25 তারিখটা কাঁদিয়ে দেয় লোককে, দায়িত্ব নিয়ে কাঁদিয়ে দেয়। এবারেও মানে কাঁদিয়েছে, সাথে ওই আর কি মানে মনে একটা শান্তি, সেইটাও একটা কাজ করেছে আমাদের মধ্যে। এমন একটা পোর্শন আছে ক্লাইম্যাক্সের দিকেই, যখন একটা মুহূর্ত ছিল যেটা টুইস্ট ছিল, সেই জায়গায় ইমোশনালটা দুর্দান্ত ওয়ার্ক করেছে। আর একটা পোর্শন ছিল যখন, আমি কিছুটা স্পয়লার দিয়ে বলছি, একটা পোর্শন ছিল যখন লন্ডনে যখন আমাদের দেবদা কাজ হারাচ্ছে, আমি এটা তোমাদেরকে ট্রেলার রিভিউর সময় বলেছিলাম। আর সব থেকে বড় কথা, ট্রেলারে কিন্তু গল্প অনেকটা গিভ অ্যাওয়ে করে দেওয়া হয়েছে, হ্যাঁ মানে অনেকটাই বলে দেওয়া হয়েছে। তো কিছু টুইস্ট বাকি, অবশ্যই কিছু টুইস্ট তো রেখেছে, বাট ওভারঅল অলমোস্ট গল্প বলে দেওয়া হয়েছে। কেমিস্ট্রিগুলো খুব ভালো গেছে। হ্যাঁ প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে প্রত্যেকটা ক্যারেক্টারের যে জোট, দেব বা অনুমেঘা মেয়ের চরিত্রে মানে বাবা এবং মেয়ের যে কেমিস্ট্রি খুব ভালো গেছে। আমাদের দেব এবং আমাদের মিঠুন চক্রবর্তী বাবা ছেলের চরিত্র খুব ভালো গেছে, খুব ভালো ওয়ার্ক করেছে বিষয়টা। এবং পারফরমেন্সের আরেকজনকে নিয়ে অবশ্যই কথা বলতে, সেটা হচ্ছে আমাদের অনুমেঘা কাহালি। মানে ওইটুকু বাচ্চা মেয়ে কি সুন্দর যে, আশা করি নিজেরই ডাবিং ওটা ওর, হ্যাঁ কি সুন্দর অ্যাকশন ধরেছে, অসাধারণ, জাস্ট অসাধারণ। মানে তার প্রত্যেকটা সিন, সে যখন মাকে মিস করছে, বাবাই ওর মা সেটাও বলছে, কতটা ফিল নিয়ে বলছে, মানে সত্যি মানে ও বাচ্চা হতে পারে কিন্তু তার কাজ দেখে এটা মনে হলো ডেডিকেশনের সাথে কাজটা সে করেছে, এটা দেখে বোঝা যাচ্ছে। ঠিক আছে, এতে ডিরেকশনের তো একটা বড় হাত থাকে। অবশ্যই সবারই তো মানে অ্যাকচুয়ালি কো অ্যাক্টর যারা রয়েছে তো সকলের সাপোর্ট থাকে এইগুলোতে। তো পারফরমেন্স কিন্তু খুব ভালো করেছে সে। ঠিক আছে, তো এবার আমরা কমেডি পার্টগুলো নিয়ে কথা বলি, হিউমারটা কেমন ওয়ার্ক করলো। কাঞ্চন আর খরাজ যেখানে আছে, সাথে সোনাই সোহাগা মিঠুনদা, সো ওখানে কমেডির কোনো রকমের মানে ত্রুটি থাকবে না, এক্স্যাক্টলি কোনো ত্রুটি থাকবে না। আর বেশ কিছু কমেডি তো আমরা ভিলেন সাইড থেকেও পেয়েছি, যেহেতু অনির্বাণ আর পার্থভৌমিক, তো তারা তো আছেই কমেডিটাকে একদম থালায় সাজিয়ে সামনে দিয়ে দেওয়ার জন্য। খুব ভালো, প্রত্যেকটা জায়গায় খুব ভালো ওয়ার্ক করেছে। কিছু ঝলক আমরা ট্রেলারেও পেয়েছি। হ্যাঁ, তার মধ্যে আমাদের কাঞ্চন রয়েছে, খরাজ মুখার্জি রয়েছে, আমাদের মানে অ্যাকচুয়ালি দেবদার ক্যারেক্টার তো একটু সিরিয়াস ছিল আর কি, এই ছবিতে দেবদার ক্যারেক্টারটা একটু সিরিয়াস ধরনের রাখা হয়েছে। সেই জায়গায় আমাদের মিঠুন চক্রবর্তী, এরা কিন্তু পারফরমেন্স কমেডির সাইডটাই খুব ভালো করেছে, মানে খুব ভালো ওয়ার্ক করেছে বিষয়টা। আর আমাদের মিঠুনদা কমিক টাইম খুব ভালো, তোমরা সকলেই জানো সেটা, না হেসে থাকতে পারবেন না। ইভেন লাস্টেও মানে যখন পরাণ বন্দ্যোপাধ্যায় ঢোকে তখনও হ্যাঁ, মানে পরাণ বন্দ্যোপাধ্যায় একজন লেজেন্ডারি একটা, তারও একটা মানে কি বলবো, একটা এই ছবির মধ্যে একটা ক্যামিও বলতে পারো তার ছিল, খুব ভালো ছিল তার চরিত্রটাও, বেশ ভালো কাজ করেছেন তিনি। তাকে তো আমরা এর আগে টনিকে পেয়েছিলাম মেন চরিত্রে, বাট এই ছবিতে তাকে আমরা গেস্ট হিসেবে পেয়েছি, স্পেশাল গেস্ট। খুব ভালো কাজ করেছেন তিনি, একটা ছোট্ট চরিত্র, ইম্প্যাক্টফুল, খুব ভালো ছিল। এবং কিছু ঝলক তোমরা ট্রেলার। সো এবার আমরা যে পজিটিভ দিকটা নিয়ে কথা বলবো, সেটা অবশ্যই এই ছবির গান এবং ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ। তো মোস্টলি আমার মনে হয় এই ছবির মধ্যে সব থেকে বেস্ট গান ছিল আর কি। অবশ্যই গানগুলোর ইউজ, প্রথমত বলে দিই, গানগুলোর ইউজ কিন্তু খুব ভালো হয়েছে। কিছু গানের ইউজ খুব ভালো হয়েছে, তাদের প্লেসমেন্টও খুব ভালো হয়েছে। মোস্টলি স্যাড সংটা কিন্তু খুব ভালো ইউজ করা হয়েছে ছবির মধ্যে, বিশেষ করে ইমোশনাল পোর্শনগুলোতে। রোমান্টিক ট্র্যাকের একটা ফিমেল ভার্সন ছিল এই ছবির মধ্যে, কে গেয়েছেন আমি জানি না। হ্যাঁ, ওটা ফিমেল ভার্সনটা কে গেয়েছেন আমি অতটা নামটা তো মনে পড়ছে না, বাট ছবির মধ্যে যেভাবে ইউজ করা হয়েছে গানটা, এবং এমন একটা পোর্শনে সত্যি সেটা গা শিউরে ওঠার মতো। ওই গানটা দিয়ে পুরো শিফট যেটা হচ্ছে একটা হ্যাপি মোমেন্ট টু একটা মানে ইমোশনাল স্যাড মোমেন্টে, হ্যাঁ, তো সেটা সত্যি খুব স্মুথ এবং খুব সুন্দর। হ্যাঁ, পাশাপাশি এই ছবির মধ্যে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজও কিন্তু খুব ভালো হয়েছে, বিশেষ করে ইমোশনাল সিনগুলোতে যেভাবে আর কি এনহ্যান্সমেন্ট করা হয়েছে এই বিজিএম ইউজ করে, সেটা বেশ ক্যাচি লেগেছে, দারুণ ওয়ার্ক করছে সিনগুলো। এবং কমেডির দিকগুলোতেই মানে যখনই আমরা ওই পান্তার কনসেপ্টটা দেখছি, ওটা বেশ ছিল, ওখানে যে বিজিএমটা আছে আপনি না হেসে পারবেন না, এতটাই সুন্দর। প্রথম যে গান ওই ফুটবে বিয়ের ফুল, যে যখন আর কি মানে পুরো ব্যাপারটা ইন্ট্রোডিউস হচ্ছে বিষয়টা, ভুলে গেছিলাম এটা বলতে। হ্যাঁ,
ওই গানটা সত্যি খুব ভালো প্লেসমেন্ট, খুব সুন্দরভাবে ইউজ করা। মানে মোবাইলে হয়তো মানে ফোনে শুনে আমরা যতটা না ভাইব করতে পারছিলাম, হলে গিয়ে অবভিয়াসলি ভাইব চেঞ্জ তো একটা আসে। জিৎ গাঙ্গুলি বলতে পারো যে ফাটিয়ে দিয়েছে সিরিয়াসলি, ওই গানে জিৎ গাঙ্গুলি জাস্ট ফাটিয়ে দিয়েছে। তো বেশ ভালো, প্রত্যেকটা গান ওয়ার্ক করেছে, বিজিএম এর কাজও কিন্তু খুব ভালো হয়েছে। এবং এই ছবির মধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ পজিটিভ দিক হচ্ছে এই ছবির ডায়লগ রাইটিং। সত্যি মানে প্রত্যেকটা সিনে, প্রত্যেকটা ইমোশনে অ্যাকচুয়ালি কি ডায়লগ বললে আরো দর্শক কানেক্ট হয়, সেটা মানে রাইটারের থেকে শেখা উচিত। প্রত্যেকটা ডায়লগ সত্যি বলতে সমাজের সাথে, বাস্তবতার সাথে মিল খায়, মানে এতটাই মিনিংফুল, এতটাই স্ট্রং। ওয়ান লাইনারগুলো মোস্টলি, আমি সেগুলো নিয়ে আগেও কথা বলেছি ট্রেলারে, যে মধ্যবিত্তদের পরিবার মানে শুধুমাত্র টাকায় চলে না, আবেগেও চলে, এরকম একটা ডায়লগ ছিল। আর এবং পরাণ বন্দ্যোপাধ্যায়ের যে ডায়লগটা, যে মা বাবাকে ভালোবাসার থেকে বড় ভালোবাসা পৃথিবীতে কিচ্ছু নেই, জন্মায়নি অ্যাকচুয়ালি, এখনো জন্মায়নি। তো ডায়লগ আমরা দেবের মুখ থেকে পাই, যে বাবা তুমিই তো বলতে যে বাবারা ভালো থাকার জন্য বাঁচে না, ভালো রাখার জন্য বাঁচে। মানে ওয়ান লাইনার গুলো মেনলি খুব ভালো ওয়ার্ক করেছে। এবং আরেকটা ডায়লগ ছিল আমাদের মিঠুন চক্রবর্তী সিনেমাতে, সেখানে ডায়লগটা ছিল যে নিজের সংসার চালানোর চেয়ে আরো 4 জনের সংসার চালানোটা বেশি আনন্দের। মানে ডায়লগগুলো এতটাই ক্যাচি, এতটাই ভালোভাবে ওয়ার্ক করেছে, সেটা আমার দারুণ। যাই হোক, এবার আমরা মানে এতক্ষণ আমরা সিনেমাটার পজিটিভ দিকগুলো নিয়ে কথা বললাম, মেন পজিটিভ দিকগুলো নিয়ে আমরা কথা বললাম। সো এরপর কিছু খামতি তো রয়েই যায়, তো এবার আমরা নেগেটিভ দিকগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এই ছবির মধ্যে কিছু চরিত্র এমন রয়েছে ভাই, তারা তো আমরা জানি যে তারা মানে এক কথায় দুর্দান্ত অভিনেতা অভিনেত্রী, যেমন অপরাজিতা আঢ্য এবং আমাদের অনির্বাণ চক্রবর্তী। তাদের মনে হয় স্ক্রিন টাইমটা একটু বাড়ানো উচিত ছিল। হ্যাঁ, মানে গল্পে তারা এলো আর চলে গেল, এরম টাইপের একটা। অ্যাকচুয়ালি আমরা এরকম এক্সপেক্ট করেছিলাম যে এই ছবিতে হয়তো মেন একটা ভিলেনকে আমরা পাবো, মানে এর আগে তো তা হয়নি, মানে প্রজাপতি পার্ট 1-এ তা হয়নি যে মেন একটা অ্যান্টাগনিস্ট আছে, তাকে প্রেজেন্ট করা হবে, তার সাথে একটা কনফ্লিক্ট হবে হিরোর সাথে, এই জিনিসগুলো তো ছিল না। বাট এই ছবিতে ট্রেলার দেখে হয়তো এটা আমরা আশা করেছিলাম যে হ্যাঁ, একটা ভিলেনকে ইন্ট্রোডিউস করছে তারা অনির্বাণ চক্রবর্তী রূপে। হ্যাঁ, একদিক দিয়ে মনে হবে দুটো সেমি ভিলেন আছে, আবার একটু ভাবলে মনে হবে যে আদেও কি পার্থ ভৌমিক ভিলেন ছিলেন, সেটা একটা দিক। তো এই ছবির মধ্যে মেন ভিলেন সেরকম নেই, মানে একটা ছোট্ট ভূমিকা, হ্যাঁ জাস্ট ছোট্ট একটা ভূমিকা ছিল। আর আমার মনে হয় তার স্ক্রিন টাইমটা আরেকটু বাড়ানো যেত, তার ভূমিকাটা আরো গুরুত্বপূর্ণ কিছু করা যেত। হ্যাঁ, মানে তার চরিত্রটা কিন্তু খুব ভালো উঠছিল, আরেকটু উঠতে দেওয়া যেত। তিনি সেই মানের অভিনেতা, এটা মানতে হবে আমাদেরকে, অভিনেতা হিসেবে তো খুব ভালো। এবং অপরাজিতা আঢ্য, তার চরিত্রটাও একটু হয়তো কমা লেগেছে, মানে তার জন্য যেটুকু সিন লেখা হয়েছে তিনি সেখানে সত্যি অসাধারণ পারফরমেন্স দিয়েছে, কিন্তু কোথাও গিয়ে ইমোশনের জায়গায় মনে হচ্ছিল তারও কিছু ভূমিকা থাকা উচিত। এবার আমরা যে নেগেটিভ সাইডটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এই ছবির মধ্যে এমন কিছু গানও রয়েছে যেগুলো ওয়ার্ক করেনি। তার মধ্যে রোমান্টিক ট্র্যাকটা রয়েছে, যেটা দিয়ে ইদিকা এবং দেবের আর কি ইন্ট্রোডাকশন, প্রথম দেখা, এগুলো করা হলো। সেখানে লিরিক্সটা আমার খুবই একটু বোকা বোকা টাইপের লেগেছে, এবং গানের সাথে সিনটাও সেভাবে ওয়ার্ক করেনি। এটা একটা পয়েন্ট ছিল, যেটা অ্যাকচুয়ালি ওই গানটার ফিমেল ভার্সনটা ওয়ার্ক করেছে, কিন্তু মেল ভার্সনটা আমার কাছেও সেরকমভাবে ওয়ার্ক করেনি। এবং ফার্স্ট হাফেই আমরা 4টে গান পাচ্ছি, এটা সব থেকে বড়, মানে এটা কি বলবো, এটা সহ্য করার মতো একটা বিষয় ছিল আর কি, ফার্স্ট হাফেই 4টে গান। এবং তার জন্যই আমার মনে হয় রান টাইমটা একটু বেশি বেড়ে গেছে। মানে তবু এটা বলবো যে ইউজটা আরও প্রপার ওয়েতে হওয়া যেতে পারতো, মানে হ্যাঁ, মানে এই যে গানগুলো আর কি আমাদের খুব ভারী লাগছিল। হ্যাঁ, মানে এই তো একটা গান শেষ হলো, আরেকটা গান কেন, এর প্লেসমেন্টগুলো নিয়ে একটু সমস্যা আছে বলে মনে হয়েছে। আর নেক্সট যে গানটা, সেটা হচ্ছে দুর্গাপুজোর যে গানটা, মানে ওই গানটা একদমই ওয়ার্ক করেনি আর কি। লিরিক্সও ভালো হয়নি, মিউজিকের কাজও খুব একটা ভালো হয়নি। আমার মনে হয় কুমার শানুর জায়গায় অন্য কোনো গায়ককে দিয়েও গাওয়ানো যেতে পারতো। অবশ্যই কুমার শানু ভালো গায়ক, লেজেন্ডারি গায়ক, এটা আমরা প্রত্যেকেই জানি, বাট ওটা মানাচ্ছিল না দেবদার সাথে, অ্যাকচুয়ালি ম্যাচ করছিল না। সাথে সাথে কোরিওগ্রাফিও খুব মানে অদ্ভুত টাইপের কোরিওগ্রাফি লেগেছে আর কি, নাচের মধ্যে ক্লিননেস ছিল না অ্যাকচুয়ালি, একদমই তাই, খুব আড়ষ্ট ভাবে আর কি। আমরা অ্যাকচুয়ালি তার নাচ এর আগে অনেক তার মানে ছবিতে আমরা পুজোর গান পেয়েছি, সেখানে তো তার নাচ অসাধারণ ছিল। হ্যাঁ, মানে দেব যেই পুজোর গান আমাদেরকে দিয়েছেন, তার কাছে এইটা মানে লিস্টেই আসে না। স্টেপগুলো খুব একটা ভালো ছিল না আর কি, এই গানের সাথে স্টেপ একদম ঠিকঠাক ছিল না, একদম ম্যাচ করছিল না বিষয়টা। আমাদের কাছে মেনলি এগুলোই ছিল কিছু নেগেটিভ পয়েন্ট, বাট ওভারঅল ছবিটা আমার মনে হয় সকলের জন্যই ওয়াচেবল। আমার মনে হয় সকলেই এনজয় পাবেন এই ছবিটা দেখে। একটা ফ্যামিলি ড্রামা উইদাউট অ্যাকশন, তাই না, মানে কোনো রকম অ্যাকশন নেই, তবে গল্পের জোরে খুবই এঙ্গেজিং গেছে বিষয়টা, বোর করাবে না তোমাদেরকে।
অ্যাকচুয়ালি কিছু পারফরমেন্সের জন্য, কিছু গল্পের জন্য তোমাদেরকে বেঁধে রাখবে সিটে। সত্যি মানে বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই সিনেমাটা এনজয় করবে, মানে এনজয়ও করবে এবং অনেক কিছু শিখবেও আর কি এই সিনেমা থেকে। অবশ্যই। তো যাই হোক, এই ছিল বলার প্রজাপতি 2 নিয়ে আমাদের দুজনের তরফ থেকে। যারা এখনো পর্যন্ত ছবিটা দেখোনি অবশ্যই যাও, প্রজাপতি 2 দেখো এবং তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকেও সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ।